হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। দেখা যাচ্ছে চিনি নিজের বুদ্ধিতে কাজটা পাকা করে নেয়। এইটা দেখে হেমাঙ্গিনী জ্বলতে থাকে, ভাবে কিনা এর সাথে লড়াইটা খুব একটা সহজ হবে না, আমাকে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে, না হলে ড্রাইভারের মেয়ে জিতে যাবে, এটা আবার হতে পারে নাকি। অন্যদিকে কিছুজন বলতে থাকে যে এরপর শেয়ানে কোলাকুলিটা কিন্তু ভালোই হবে। যাই হোক, এখন দ্রোণের মা চিনিকে নিয়ে টানতে টানতে রান্নাঘরে চলে যায়, বলে কিনা সব জায়গায় চিনির থাকাটা ঠিক মানায় না। এরপর দ্রোণের মা চিনির কাছে জানতে চায় যে চিনি কিভাবে দ্রোণের কাছ অব্দি পৌঁছায়। চিনি বলে, কিন্তু কে চিনিকে সাহায্য করেছে সেটা চিনি বলতে চায় না। তবে দ্রোণের মা বুঝিয়ে দেয় যে এই বাড়িতে কারোর কথা শুনে যেন চিনি কাজ না করে। সবাইকে এত সহজে এই বাড়িতে বিশ্বাস করা যায় না। এই বাড়িতে যে ঠাঁইটা মিলেছে সেটাও আর থাকবে না, এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে যেন দ্রোণের মাকেও বিশ্বাস না করে। ঠিক সেই সময় সন্তোষী এসে জানায় যে ভূতনাথকে কর্তামা ডেকে পাঠিয়েছে, আজকে ভূতনাথের বড় বিপদ, কর্তামা এত সহজে ভূতনাথকে ছাড়বে না। চিনি তো খুব ভয় পেয়ে গেছে, সে ছুটে ছুটে তার বাবার কাছে যাচ্ছে যে তার বাবাকে যেন কোনোভাবে কোনো শাস্তি না দেয়। আড়াল থেকে সে বাবা আর কর্তামায়ের কথা শুনতে থাকে। দেখে কিনা কর্তামা ভূতনাথের সাথে বেশ ভালোই কথা বলছে, বলে কিনা তার মেয়ে যে রান্না করবে এর জন্য তো টাকা দরকার, কত টাকা লাগবে এইসব ব্যাপারে কথা হচ্ছে। ভূতনাথ চলে যাওয়ার পর চিনিকে ডাকে, বলে শোনো চিনি, তুমি যে লুকিয়ে লুকিয়ে আমার আর তোমার বাবার কথা শুনছিলে আমি কিন্তু দেখে ফেলেছি। তুমি অতটাও নিজেকে চালাক মনে করো না, আমার সব খেয়াল থাকে। তবে হ্যাঁ, তুমি এখানে রান্না করবে, আমার দাদু ভাইয়ের পছন্দের খাবার বানিয়ে দেবে, সব কিছু করবে, কিন্তু দাদু ভাইয়ের সামনে আসবে না। আর দাদু ভাইয়ের চারপাশে যেন আমি তোমাকে দেখতে না পাই। যদি তুমি এই কথাগুলো না শোনো তাহলে তো শাস্তি পেতে হবে। শাস্তি তুমি পাবে না, তোমার বাবাকে পেতে হবে। তোমার বাবা গাড়ি চালায়, এই সব নিয়ে ভাববে, কাজটা না থাকলে তোমার বাবাও বাঁচবে না। হয়তো গাড়ি চালাতে চালাতে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন কিন্তু আমাদের দোষ দেবে না। তাই চিনি তোমাকে আমার কথা শুনে চলতে হবে। চিনি এখন সেটা মেনে নিয়েছে। তবে দ্রোণ কিছু কথা শুনতে পেয়ে যায়। এরপর দ্রোণ ঠাকুমাকে এসে জিজ্ঞাসা করতে থাকে যে চিনি কি দোষ করেছে। ঠাকুমা তো ভয় পেয়ে গেছে যে যখনই আমি মেয়েটার সাথে কথা বলছি কেন দাদু ভাই চলে আসছে। এখন দ্রোণ চিনিকে বলে, চিনি তুমি দোষ তো করেছই, তুমি কেন আমায় মিথ্যে কথা বললে? কেন বললে না যে তুমি এই বাড়িতেই কাজ করো? আবার যদি তোমার আলাদা করে নিয়ে যাওয়ারই কি দরকার ছিল? একসাথে খাবার পাঠিয়ে দিতে পারতে। আর যখন আসছিলে বলতে পারতে যে তুমি এই বাড়িতেই কাজ করো, তুমি ভূতনাথ দার মেয়ে, তাহলে তুমি কেন বললে না? কেন আমার কাছে লুকালে? এইটা তো তুমি ঠিক করোনি, তুমি তো দোষ করেইছো। অন্যদিকে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী আর হেমাঙ্গিনীর দিদি তার দাদাকে নাকি ঠকিয়ে তাদেরকে আবার এই বাড়িতে নাকি আশ্রিত করে রেখেছে। তাই তার স্ত্রী বলতে থাকে যে এই চিনি নাকি হেমাঙ্গিনীকে শায়েস্তা করতে পারবে, তাই সে চিনিকে সাহায্য করবে। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনির হাতে একটা থালা এনে ধরানো হয়। ওই থালা ধরার সঙ্গে সঙ্গে চিনির মাথা ব্যথা হয়। আবার সে এক স্বপ্ন দেখতে থাকে যে কোনো এক সময় সে এই থালাটা নিয়ে ছুটে ছুটে যাচ্ছিল, তারপর সে সেন্সলেস হয়ে পড়ে যায়। এখন যেহেতু সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে এইরকম হচ্ছে, তাই দ্রোণ এখন চিনির চিকিৎসা করছে। সে তার চোখ দেখছে, হাত দেখছে, আর চিনি দ্রোণকে কাছাকাছি আসতে দেখে তার ঠাকুমা কিন্তু বিশাল জ্বলছে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।